হ্যালো ফ্রেন্ড, আজ আমরা শুরু করতে যাচ্ছি ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল অ্যান্ড হেক্সাডেসিমেল। তো চলো কিভাবে আজকে খুবই সহজ টেকনিকে এটা শিখে নেব, দেখে নাও। তো ফার্স্ট অফ অল আমরা জানবো যে ডেসিমেলের বেস কত। ডেসিমেল টু বাইনারি, ওকে। তো ফার্স্ট অফ অল ডেসিমেলের বেস হচ্ছে 0 থেকে 9, ওকে। 0 থেকে 9 যদি হয় তাহলে এরকম একটা সংখ্যা ধরো, যে আমি ধরলাম 125, এটা আছে ডেসিমেলে। এটাকে করব বাইনারিতে। তো এর ফরম্যাটটা কীভাবে করব? খুবই সহজ টেকনিক। না, ফার্স্ট অফ অল আমরা ডিভাইড করব। ডেসিমেল থেকে হোয়াট এভার বাইনারি, অক্টাল অ্যান্ড হেক্সাডেসিমেলে কনভার্সন করতে গেলে আমাদের সব থেকে আগে কনভার্সন করতে হবে ডিভাইড করে। দেখো, 125কে যদি আমি ডিভাইড করি 2 দিয়ে, 2 আছে বাইনারি, তাই আমরা 2 করছি। দেখো, 212 আর 2 2 4, এখানে কত আছে? তাহলে 1 থাকছে, রিমাইন্ডার তো 1 থাকছে। আবার 2 3 6, 2 1 থাকে, রিমাইন্ডার 0 আসছে। যতক্ষণ না আমাদের একটা পরিপূর্ণ ডিভাইড হচ্ছে ততক্ষণ আমরা করতে থাকবো। পরে 15 2 30, তাহলে 1 থাকছে রিমাইন্ডার। আবার 2 সাথে 14, 1 থাকছে রিমাইন্ডার। 2 3 6, 1 থাকছে রিমাইন্ডার। 2 1 2, রিমাইন্ডার 1। তাহলে আমাদের সবচেয়ে প্রথম ধরতে হবে যে এটা হচ্ছে এলএসবি আর এটা হচ্ছে এমএসবি। মানে কি? লিস্ট সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, ওকে। যখনই ডেসিমেল থেকে বাইনারি করব, সবার আগে আমাদের নিচ থেকে ওপরে যেতে হবে। এবার তাহলে আমাদের এই বাইনারি মানটা কত হলো, মানে 125 এটা ডেসিমেলে আছে, এর বাইনারি মান কত হলো না 125 ডেসিমেলে আছে। এটা যখন বাইনারিতে যাবে 1 1 1 1 1 2 3 4 5 0 1, এটা হচ্ছে ডেসিমেলের মান, ওকে। ইট ইজ অ্যান্সার, ওকে। বুঝতে পেরেছো? আশা করি কারোর কোনো অসুবিধা নেই। তারপরে যখন আমরা অক্টাল করব, বাইনারি করলাম, এবারে যখন অক্টাল করব, সে 125কে ধরি অক্টাল, ডেসিমেলে আছে, অক্টালের মান 8, ঠিক আছে। মানে এর বেস কত? 0 থেকে 7, 0 থেকে 7 অক্টাল, ঠিক আছে। এটাকে ডিভাইড করব 125 দিয়ে, 8 দিয়ে ডিভাইড করব 125কে। যেই বেসটা দেওয়া থাকবে সেটা দিয়েই করব। তাহলে যদি ভাঙি আমরা, কীভাবে ভাবো না, 8 একে 8, 8 5 40, কত থাকছে 5। তারপরে কত হবে? 8 একে 8 7। তো সেম প্রসেস। তাহলে 175 আমাদের অক্টাল মান আসছে 125-এর, ডেসিমেল থেকে যখনই করছি এটা আসছে অ্যান্সার, ওকে। আশা করি কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছো? যদি কোনো অসুবিধা থাকে আমাকে সাথে সাথে কমেন্টে জানাও। দেন এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কি করব না, অক্টাল। অক্টাল হলো, এবারে হেক্সাডেসিমেল করব। হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল কি না, হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 0 থেকে 15, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত আমরা নিউমেরিক লিখব। তারপরে এ, বি, সি, ডি, ই, এফ। মানে এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12,
ডি হচ্ছে 13, ই হচ্ছে 14 আর এফ হচ্ছে 15। ঠিক আছে, একটা এক্সাম্পলের সাথে দেখো, 125 আছে আমাদের ডেসিমেলে আছে, এটা যখন হেক্সাডেসিমেলে যাবে, হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। ওকে, দেখো কিভাবে ডিভাইড হবে, 125 তার সাথে 16 দিয়ে ডিভাইড করব। তাহলে ফার্স্ট অফ অল আমাদের ডিভাইড করার সময় একটা জিনিস দেখতে হবে যে 16কে কত দিয়ে যায়, 16 সাথে কত, 112। 112 যদি হয় তাহলে রিমাইন্ডার থাকছে কত, 13। 13 মানে কি, 13 মানে দেখতে হবে ডি। তাহলে এটাকে আমাদের কেটে এখানে ডি বসাতে হবে। 13 কোনো দিন কোনো এক্সামে বসাবে না, তাহলে তোমাদের নাম্বার সেখানেই কেটে দেবে। কারণ হেক্সাডেসিমেল 0 থেকে 9 পর্যন্ত নেয়, মানে ডেসিমেলের মান কত, 0 থেকে 9, তারপরে তোমাকে অ্যালফাবেট নিয়ে আসতে হবে, অ্যালফাবেটের মান দেওয়া আছে। তাহলে এর মানটা আর তো যাবে না, ভাগশেষ, তাহলে এর মানটা কত হবে, 7D। অবভিয়াসলি 7D, 125 ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করলে 7D, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পরের ভিডিওতে আমরা দেখব বাইনারি থেকে কিভাবে করতে হয়, অক্টাল থেকে আমরা কিভাবে করব। ঠিক আছে, তো আজকে এখানেই শেষ। যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাও, আমি তৎক্ষণাৎ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এখানেই শেষ। থ্যাংক ইউ সবাইকে।